শোনো না, বলছি আমার কিছু টাকা দাও না। টাকা? কিসের টাকা? আসলেই আজকে এক জায়গায় ইন্টারভিউ আছে, তো ওখানে যাওয়ার জন্য যে গাড়ি ভাড়া লাগবে সে টাকাটা আমার কাছে নাই। বাহ, ইন্টারভিউ দিতে যাবে, গাড়ি ভাড়াটাও আমাকে দিতে হবে? হ্যাঁ, সেই টাকাটাও ম্যানেজ করার মতো সামর্থ্য তোমার নাই? মানে 3টা মাস আমি এই সংসারটা চালাচ্ছি, তুমি তো আমার টাকা পয়সা সবকিছু শেষ করেই দিচ্ছ। কবে দেখবো যে তুমি আমাকেও শেষ করে দিবে? এই তোমাকে লজ্জা শরম লাগে না? হ্যাঁ, লজ্জা শরম করে না যে আমার কাছ থেকে তুমি টাকা নিয়ে চলছো? দেখো, এভাবে বলার তো কিছুই নাই। হ্যাঁ, আমি মানছি যে আমি 3টা মাস ধরে তোমার ঘাড়ে বসে খাচ্ছি, কিন্তু তার মানে তো এই না যে আমি চেষ্টা করতেছি না। আমি চেষ্টা করতেছি, আমি তো ইন্টারভিউ দিচ্ছি অনেক জায়গায়, কিন্তু চাকরি না হলে আমি কি করবো বলো তো? ইন্টারভিউটা দিতে যাচ্ছ, এটার যে কোনো ফাইনাল রেজাল্ট আসবে সেটাও তো কোনো কথা নেই, তাই না? কোনো সিউরিটিই নাই। এর আগেও তো অনেক ইন্টারভিউ দিয়েছো আর আমার কাছ থেকে টাকা নিয়েই গিয়েছো, কই সফলতা তো আসেনি। সেই তো আবার রোজ রোজ ঘুরে ঘুরে ইন্টারভিউ দিচ্ছ, চাকরি পাওয়ার মুহূর্ত আর নাই। আচ্ছা, এইভাবে আর কতদিন আমার ঘাড়ের উপর বসে বসে খাবে বলতে পারো? শোনো, আজকের ইন্টারভিউটা ভালোভাবে দিবা, চাকরিটা যেন হয়ে যায়। এই নাও। 100 টাকা? এমন ভাব করছো যেন তুমি কোথাও বিদেশে চলে যাচ্ছ। হ্যাঁ, ফ্লাইটের টিকিট কিনতে হবে, লাখ লাখ টাকা দিতে হবে। ইন্টারভিউ দিতেই তো যাচ্ছ, বাসে অথবা রিক্সা করে গেলেই তো হয়ে যায়। আর তাছাড়া টাকা যদি নিতান্তই কম পড়ে যায় তাহলে হেঁটে যাবে, তোমার পা দুইটা কেন আছে? যাই হোক, অফিস যাওয়ার সময় তোমার সাথে আমি বেশি তর্ক করতে চাই না। বাসায় এসে যেন দেখি বাসার সব কাজ তুমি করে রেখেছো, তোমাকে যেন আমার কোনো অভিযোগ করা না লাগে, বুঝতে পেরেছো? দাঁড়াও, কাছে আসো। কি ব্যাপার, আজকে বাসায় আসতে এত লেট হলো কেন? ইন্টারভিউ দিতে এত সময় লাগে? যাই হোক, এত কথা বলে কাজ নেই, ইন্টারভিউ কথা বাদ দাও। চাকরিটার কি অবস্থা? হ্যাঁ, নাকি আজকেও বলবে যে চাকরিটা হয়নি? আমার চাকরিটা হয়েছে। একটা কথা, হ্যাঁ, তোমার 100 টাকা। তোমার এই 100 টাকা আজকে আমাকে না অনেক কিছু শিখাইছে। এই 100 টাকা তোমাকে আবার কি শেখালো? আমি জানি গত 3 মাস ধরে আমার চাকরি ছিল না। এই 3 মাসে তুমি আমাকে এমনভাবে অপমান করছো, এমন এমন কথা বলছো, আমি নিতে পারি নাই, ডাইরেক্ট এখানে লাগছে। কিন্তু তারপরে আমি সহ্য করেছিলাম, কিচ্ছু বলতাম না। কেন জানো? কারণ আমি বেকার ছিলাম, আমার চাকরি ছিল না। 4 বছর আমাদের বিয়ে হয়েছে। এই 4টা বছর পুরো সংসারের খরচ আমি চালাচ্ছি। কই কখনো তো একটা বারের জন্য বলিনি যে তুমি আমার ঘাড়ের বোঝা হয়ে আছো। আমি তো নির্দ্বিধায় সব খরচ টেনে আসছে। তোমার এখন ওইটা লাগবে, তখন সেটা লাগবে, আমি তখনই তোমার সামনে সেটা হাজির করছি। কারণ কি জানো? কারণ এই সংসারটা আমাদের দুজনের সংসার। আমি তোমাকে কখনো এটা বলি নাই যে তুমি আমার টাকা ধ্বংস করতেছো, আমি তোমাকে এইটা দিতে পারবো না, ওইটা দিতে পারবো না, এমন কিন্তু কখনো বলি না। কিন্তু গত 3 মাস ধরে আমার চাকরি ছিল না। এই 3 মাসে তুমি আমাকে যা নয় তাই বলছো, কিন্তু আমি কিছুই বলিনি। আমি নির্দ্বিধায় সেটা শুনে গেছি। কেন জানো? ওই যে আমি বেকার, আমার চাকরি ছিল না। আসলে একটা কথা কি জানো? একটা সংসারে একটা পুরুষ যখন টাকা ইনকাম করে তখন সেই টাকাটা ফ্যামিলি সবার জন্য হয়, কিন্তু একটা নারী যখন টাকা ইনকাম করে তখন ওই টাকাটা শুধু তার জন্যই হয়। এইটা তুমি আমাকে বোঝাইছো। তোমার এই 100 টাকা আমাকে এটা শিখাইছে যে আমার এমন খারাপ সময় আসছে যে আমি ইন্টারভিউ দেওয়ার জন্য যে ভাড়াটা লাগবে, এই ভাড়ার টাকাটা আমার কাছে নাই। এই ভাড়ার টাকার জন্য তোমার কাছে আমার হাত পাততে হয়েছে। এইটা যে একটা পুরুষের কাছে কত লজ্জার, এটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, সব কিছু না আমি বাদ দিলাম, তুমি তো আমার স্ত্রী, অন্তত পক্ষে তুমি তো আমার পাশে আমাকে সাপোর্ট করতে পারতে, আমাকে মেন্টালি সাপোর্ট করতে পারতে, কিন্তু না, তুমি আমাকে সাপোর্ট করো না, তুমি উল্টে আমাকে অপমান করছো, অদাস্ত করছো, আমাকে যা নয় তাই বলছো, যেটা আমি কখনোই মানতে পারিনি। তোমার থেকে এটা কখনো আমি আশাই করিনি। তুমি আমাকে এটা বলতে পারতে যে কাবির ঠিক আছে, তুমি চালিয়ে যাও, একদিন হবে, আমি আছি তোমার পাশে, কিন্তু না, তুমি আমাকে তেমন কোনো সাপোর্ট করো নাই। 4 বছর আমাদের বিয়ে হয়েছে, আর এই 4টা বছর সংসার আমি চালাইছি, কখনো হিসেব করি নাই। আর 3 বছর পর যখন তোমার চাকরি হইলো তখন আমি ভাবলাম কি জানো, না ঠিক আছে, তোমার যেহেতু চাকরি হয়ে গেছে, আমরা দুজন মিলে সংসারটা চালাবো। আমার যে বেতন, সে বেতন দিয়ে আমাদের সংসারের সমস্ত খরচ চালাবো, আর তোমার যে বেতন পাবে সেই বেতন দিয়ে আমরা সেভিংস করব, সেভিংস করে আমাদের নিজেদের জন্য কিছু করব। যখন আমাদের খারাপ সময় আসবে তখন এই টাকাটা আমরা কাজে লাগাবো। কিন্তু না, আমার ভাবনাটা পুরোই ভুল ছিল। আমি এখন বুঝতে পেরেছি যে আমার নিজের জন্য সেভিংস করতে হলে আমাকেই করতে হবে।
চাকরিটা আমি পেয়ে গেছি, স্যালারি সম্পর্কে তোমাকে নাই বলি, কিন্তু একটা কথা তোমাকে আমি বলতে চাই, আজকের পর থেকে, এই মুহূর্তের পর থেকে আমাদের সংসারে যে খরচ হবে তার 50-50 খরচ তোমাকে দিতে হবে এবং 50-50 খরচ আমি করব। আর যদি না করো তাহলে আই এম সরি। আর এটা হচ্ছে আমার ফাইনাল ডিসিশন। আমার যা বলার তোমাকে বলে দিয়েছি, এখন সিদ্ধান্ত তোমার। তুমি সিদ্ধান্ত নাও তুমি কী করবে, তুমি সিদ্ধান্ত নিয়ে আমাকে জানিয়ে দেবে, ঠিক আছে? আমি আসছি।